আমাদের কোনো সব শিবকে বাদ দিয়ে কোনো কিছু নেই। সবার আগে ভগবান শিবের আরাধনা করলেই সমস্ত ধরনের মনোকামনা পূর্ণ হয়। যে আমি কিছুই জানি না, এই ওম নমঃ শিবায় এই শব্দটার মধ্যেই এত জোর রয়েছে যে শুধু এইটুকু শব্দকে বিশ্বাস করে এই ওম নমঃ শিবায় আমরা যদি আজকে যদি একটু জপ করতে পারি বা একটু মেডিটেশন করতে পারি, থার্ড আইকে কনসেন্ট্রেট করে, তাতেই আমাদের জীবনে অনেক মানসিক শান্তি এবং মানসিক সুখ আসবে। এই ওম নমঃ শিবায় দেখুন কিভাবে শ্লোকে বলছে ওম নমঃ শিবায়কে। শ্লোকে বলছে, শাস্ত্রে বলছে, ওঙ্কারং বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদং চৈব ওঙ্কারায় নমো নমঃ। ওম ওম। এবার ন দিয়ে বলছে, নমন্তি ঋষয়া দেবা নমন্তা অপ্সরাঙ্গনাঃ নরা নমন্ত দেবেশং নকারায় নমো নমঃ। ন। তারপর ম দিয়ে আসছে, মহাদেবং মহাত্মানং মহাধ্যান পরায়ণং মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ। তারপর শি দিয়ে আসছে, শিবং শান্তং জগন্নাথং লোকানুগ্রহকারকং শিবমেকপদং নিত্যং শিকারায় নমো নমঃ। শিবের পরে বা, শিবের বা, বাহনং বৃষভোজস্য বাসুকী কণ্ঠভূষণম বামে শক্তিধরং দেবং বকারায় নমো নমঃ। আর লাস্টে পড়ে রইল অন্ত্যস্তর, শিবের অন্ত্যস্তর, যত্র তত্র স্থিতো দেব সর্বব্যাপী মহেশ্বরঃ যো গুরু সর্বদেবানাং যকারায় নমো নমঃ। তাহলে এই যে ওম নমঃ শিবায়, এই অক্ষরটার মধ্যেই শিবের সব মাহাত্ম্য ধরা রয়েছে। কেউ যদি কোনো পুজো পার্বণ অনুষ্ঠান বিধি আচার কিছুই না জানে, এই বাবা শিবের কথাতেই আছে, আকন্দ বেল্লিপত্র তোলা গঙ্গা জল এই দিয়ে তুষ্টন ভোলা মহেশ্বর। শিবকে পুজো করার খুব একটা বিশেষ বিধি নেই, আকন্দ ফুল একটু গঙ্গা জল আর বেলপাতা দিলে সন্তুষ্ট, তাতেই সন্তুষ্ট। আর মনে মনে ওম নমঃ শিবায় জপ, তাতেই তাতেই কিছুক্ষণের জন্য মনে হলো আমি কোনো মহা আশ্রমে বা মহাপীঠে বসে আপনার এই শ্লোক শুনছিলাম। মানে এটা তো জানে না, মানে হ্যাঁ প্রায় কেউই জানে না। আসলে মেন ব্যাপার হচ্ছে কি, পড়া মানে সংস্কৃতটা শিখতে হয় জ্যোতিষী শিখতে গেলে, এবং আধ্যাত্মিকতা বাদ দিয়ে দেখুন আমার কাছে মানুষরা আসে কি জন্য, তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে তারা যাতে মুক্ত হতে পারে, তাদের যে কঠিন সমস্যা দৈনন্দিন সমস্যা সেগুলো, এখন এইগুলো থেকে মুক্ত শুধু তো আমি তো গ্রহগত গুণে বলে দিলাম যে দেখুন রবি আপনার খারাপ, আপনার সরকারি চাকরি হতে হবে না, বা রবি আপনার ভালো আপনার সরকারি চাকরি হবে, বা শুক্র আপনার ভালো খুব ভালো জায়গায় বিয়ে হবে। কিন্তু যদি দেখা যায় জন্মকোষ্ঠীতে যদি সমস্যা থাকে, সেখান থেকে উদ্ধার করবে কে? মানুষের বিপদ থেকে উদ্ধার করলে কে উদ্ধার করবে কে? কাকে ডাকলে মন শান্ত হয়, অশান্ত মন? সবই হচ্ছে এই আধ্যাত্মিকতা বা ঈশ্বর, তার বাইরে কিছু একদমই। সুতরাং আধ্যাত্মিকতাতে যদি মানুষের যদি কারোর যদি দখল না থাকে, তাহলে কিন্তু তারা মানুষের উপকার কিন্তু করতে পারবে না সেইভাবে। এবং এর ফলে যেটা হয়, ধরুন গোপালদা আপনার সঙ্গে তো আমার আজকের সম্পর্ক না দীর্ঘদিনে, আমি চিরকাল দেখেছি যে আপনি যে কোনো স্টাডি লাইনে অনেক ডিপে চলে যান, পড়াশুনো প্রচুর করেন, প্রচুর বইপত্র এখনো, হ্যাঁ, এবং প্রতিদিন এখনো প্রতিদিন এখনো মানে পড়াশোনা তো শেষ নেই। এবং সেটা আপনার বাড়িতেও আমি গেছি, তার আপনার একটা ফিক্সড টাইম রয়েছে, এবং সেই সময়টা যখন আপনি স্টাডি করছেন তখন কেউ আপনাকে বিরক্তও করেন। হ্যাঁ, এটা কখনো কখনো রাত্রি 2-2:30 অবধি হয়, 2-2:30 পর্যন্ত আমি পড়াশোনা করি অনেক সময়। হ্যাঁ, কখনো কখনো যখন মনে হলো, তো অ্যাকচুয়ালি কি মানে শেখার তো কোনো শেষ নেই। আর আমাদের শাস্ত্রটা এত ছোট নয়, যত দিন যায় তত পড়তে হয়, তত জানতে হয়, তত শিখতে হয়। এবং আপনি দেখুন বিভিন্ন প্রফেশনে যে ডাক্তার, তাকেও স্টাডি করতে হচ্ছে, প্রচুর নতুন ওষুধ বেরোচ্ছে, নতুন অমুক হচ্ছে। একজন লয়ারকে তাকেও স্টাডি করতে হয়, কেন জ্যোতিষ নয়? এখনো পর্যন্ত আমার চেম্বারে যে সমস্ত মানুষরা আসে, প্রত্যেকটা মানুষের হরোস্কোপকে আমি স্ক্যান করে নিই।
তারপরে আবার বাড়িতে এসে আমার কাছ থেকে সেগুলোকে প্রিন্ট আউট বার করা, এবং কি সমস্যা নিয়ে এসছে বা কি প্রবলেম নিয়ে এসছে সেইগুলোকে বার করা। তো এই করতে করতে আমি আমার এই জ্যোতিষ জীবনে আমি তো কয়েক লক্ষ মানুষ দেখেছি, তো কয়েক লক্ষ মানুষের জন্মছক আমার জমে গেছে, মানে ডেটা তৈরি হয়ে গেছে, যাতে আমি অ্যাকিউরেট এক্স্যাক্ট পিন পয়েন্ট করতে পারি বিয়ের ডেট, এক্স্যাক্ট পিন পয়েন্ট করতে পারি চাকরির ডেট, এত তারিখে চাকরি হবে, এত তারিখে বিয়ে হবে, এবং এটা আমি করেও থাকি। আমি যদি কোনো জায়গায় লিখে দিই যে এই 3 মাসের মধ্যে তোমার বিয়ে হবে, হতে বাধ্য, তার কারণ পড়াশোনা, এটা রিসার্চ। তো যাই হোক, আমি